আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টক অ্যান্ড ব্লগ বাই রুইং চ্যানেলটিতে। থাম্বনেল ও টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকে আমি কি নিয়ে কথা বলবো। ইয়েস, আজকে আমরা কথা বলবো অ্যান্ডবন 30S ড্রাই ক্যাবিনেট নিয়ে। আচ্ছা, তার আগে জেনে নেই যে ড্রাই ক্যাবিনেটটি কি এবং ড্রাই ক্যাবিনেট কি কাজে ব্যবহৃত হয় এবং কাদের জন্য এটি দরকার এবং কাদের জন্য এটি দরকার না। তো তার আগে চলুন আমরা দেখে আসি আনবক্সিং। তো চলে এলো আমাদের ড্রাই ক্যাবিনেটের বক্সটি আনবক্সিং করতে করতে আমরা বলি যে ড্রাই ক্যাবিনেট কি। ড্রাই ক্যাবিনেটটি হলো এমন একটি ক্যাবিনেট বা এমন একটি বক্স যার মধ্যে ওয়েদারে যে হিউমিড বা জলীয় বাষ্প যেটাকে আমরা বলি সেটা হচ্ছে কমানো যায়। কেন কমানো যায়? যেন ওখানে কোনো ফাঙ্গাস বা হচ্ছে কোনো ব্যাকটেরিয়া, মূলত ফাঙ্গাস যেন গ্রো করতে না পারে, গ্রো করার জন্য যেন কোনো উপযোগী পরিবেশ না হয়। আর এটি হচ্ছে ড্রাই ক্যাবিনেটের মূলত কাজ। আমাদের ড্রাই ক্যাবিনেটটি বের হয়ে গেল এবং ড্রাই ক্যাবিনেটের সাথে আহামরি অ্যাক্সেসরিজ কোনো কিছু আসে নাই, শুধুমাত্র হচ্ছে একটি ট্রে যেটি ওপর নিচে আর সামনে পেছনে করা যায়, ওপর নিচে প্লেসমেন্ট করা যায়, আর দুটি ফোম দিয়েছে, নিচের থাকবে আর একটা উপরের থাকবে। যেটি সাদা বক্স দিয়েছে, ওর মধ্যে পাওয়ার অ্যাডাপ্টার, ওর মধ্যে পাওয়ার অ্যাডাপ্টার দিয়েছে, আর কিছু আসে না। আর ম্যানুয়াল আছে, হ্যাঁ ম্যানুয়ালটা বেশ জরুরি, ম্যানুয়ালের মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে এই ম্যানুয়ালে। সো আর দেওয়া আছে লক করার জন্য চাবি, এই তো, আর কিছু আপাতত দেওয়া নাই। লকটি বেশ শক্তপোক্তই, খুব বেশি স্ট্রংও না, আবার খুব বেশি একদম লুজও না, এয়ার টাইট। অবশ্যই এটা এয়ার টাইট। আর সুইচ দেওয়া আছে, 3টি সুইচ দেওয়া আছে, আপ অ্যান্ড ডাউন, আর একটা সেট বাটনে দিলে হিউমিডিটি কতটা আপনি সেট করতে রাখতে চাচ্ছেন সেটি ফিক্স করা যাবে। আর উপরেরটার যেটি ইনক্রিজিং বাটন, যেটা ওটার সাথে লাইটিং সিস্টেমও আছে, আর সেই সাথে টেম্পারেচার এর চেঞ্জ, আপনি সেলসিয়াসে রাখতে চান নাকি ফারেনহাইটে রাখতে চান সেটি, আর লাইটের বাটনটাই দেওয়া আছে সেই সাথে। আর কিছু অ্যান্ডবন ড্রাই ক্যাবিনেটের সাথে দেওয়া নেই। তো দেখা যাক আমাদের সাথে এই ড্রাই ক্যাবিনেটটি কেমন কাজ করে। অ্যান্ডবন ড্রাই ক্যাবিনেটটি আমি যে মডেলটি নিয়েছি সেটি হচ্ছে AD30S। 30S বলতে 30 লিটার বা 30 এটাতেই বোঝানো হয়। তো আমরা প্রথমে একটি আনবক্সিং এর সময় আমরা দেখিয়েছি যে এখানে টেম্পারেচার এবং অন্যান্য যেই সেটিংসের বাটনগুলো রয়েছে। তো এখন আমরা কথা বলবো যে এই ড্রাই ক্যাবিনেটটি আসলে কাদের জন্য সব থেকে বেশি জরুরি এবং কেন। ড্রাই ক্যাবিনেটটি বিশেষ করে বাংলাদেশের ওয়েদারের সমতুল্যে আসলে ড্রাই ক্যাবিনেট খুবই জরুরি একটি বিষয়। যারা ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার রয়েছেন বা শখের ক্ষেত্রেও যাদের ক্যামেরার শখ আছে বা ক্যামেরা অ্যাক্সেসরিজ বা যে কোনো অ্যাকশন ক্যামেরা, ড্রোন ক্যামেরা, মিররলেস অথবা সাইবার শট, এনিথিং। কেন? কারণ বাংলাদেশের হিউমিডিটি এবং টেম্পারেচার খুব দ্রুত অনেক চেঞ্জ হয় এবং হিউমিডিটিটা এমন এক পর্যায়ে আমরা নিয়ে এসেছি আমাদের নিজেদের দোষের কারণে। কোনো একটি ক্যামেরা অ্যাক্সেসরিজ বা যে কোনো কিছু, ইভেন আমার রুমে তো আমার জামা কাপড়ও যদি খুব একটু আবদ্ধ থাকে 2-1 দিনের জন্য, বা আমি যদি বাড়িতে যাই তাহলেও সেখানেও ফাঙ্গাস পড়ে। সো আমি বলবো ক্যামেরার লেন্সটি, আপনার শখের ক্যামেরার লেন্সটি ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হওয়ার আগেই আপনি খুব দ্রুত এই ধরনের একটি ড্রাই ক্যাবিনেটটি নিয়ে নিন। আপনার ফাঙ্গাস থেকে রক্ষা করার জন্য অনেক, বা স্প্রেডিং আউট হওয়ার জন্য, ফাঙ্গাস যদি পড়েও যায়, যেমন আমার সামান্য একটু পড়ছে তাতেই আমার কেমন লাগছে, এবং আমি খুব দ্রুতই সেটিকে রিমুভ করার চেষ্টা করছি এবং সানলাইটের নিচে দিয়েছি। হ্যাঁ, সানলাইটের নিচে দেওয়ার কারণে স্প্রেডিংটাও কমছে এবং সেখান থেকে এই একটু আমার কাছে মনে হচ্ছে যে পড়ছে খুব সামান্য, কিন্তু তারপরেও সানলাইটে দেওয়ার পরেও মনে হচ্ছে যে আরেকটু কমে গেছে। তো তারপরেও আমি এটা নিয়েও আমার মনের মধ্যে সবসময় একটু খচখচ করছে যে আমার প্রিয় জিনিস, আমার শখের জিনিস, তাই এভাবে ফাঙ্গাস পড়ছে বা এরকম।
তো আমি টেকনিশিয়ানদের সাথেও কথা বলেছি যে আমার তো এরকম এটা শখের জিনিস, তো আমি এটি কি করে রিমুভ করতে পারবো। তো তখন তারাই বললো যে যেহেতু আপনার মাত্র পড়ছে, মাত্র ছোট্ট একটি 1 মিলিমিটার বা 2 মিলিমিটার এরকম সামথিং হবে, তো এটির জন্য সার্ভিসিং বা ক্লিন করার দরকার নাই। এটার জন্য আপনার ক্যামেরা বা লেন্স পারফরমেন্সে কোনো পার্থক্য আসবে না। কিন্তু এটা যদি আরও স্প্রেড আউট হয়ে যায়, আরও যদি পুরো লেন্সে ছড়ায় যায়, তাহলে কিন্তু আপনার লেন্স আপনি যদি পরবর্তীতে সেলও করতে যান, সেখানে রিসেল ভ্যালুটাও কমে যাবে এবং আপনার ক্যামেরা এবং লেন্সের দুটোরই পারফরমেন্স একদম খুব খারাপ হয়ে যাবে এবং লেন্স থেকে হয়তো ক্যামেরাতেও এটি শিফট হয়ে যেতে পারে বা সেন্সরেও আক্রান্ত হইতে পারে। তো এই কারণে ভাবলাম যে থাক, এর থেকে রিস্ক নেওয়ার থেকে আমার যেহেতু ড্রাই ক্যাবিনেট নেওয়ার একটা প্ল্যানিং ছিলই, তো এই জন্য আমি এই ড্রাই ক্যাবিনেটটি নেই এবং আশা করছি যে এরপরে স্প্রেডিংটাও কমে যাবে এবং অন্যান্য যেই জিনিসগুলো বা অ্যাক্সেসরিজ বা গিয়ার অ্যান্ড গ্যাজেটস আমার রয়েছে সেগুলোতেও কোনো রকম কোনো ফাঙ্গাস পড়বে না। আমি এক ভাইয়ের রিভিউ দেখেছি বা আমাদের সবার জন্য সে ওয়ার্নিং দিয়েছিল যে তার অ্যাক্সেসরিজগুলো সে ড্রাই ক্যাবিনেটে রাখার পরেও কেন জানি তার হিউমিডিটি মেবি সেটিংসে কোনো প্রবলেম হয়েছিল জন্য ফাঙ্গাস পড়ে গেছে। আর সেখানে আমরা যদি ফুললি ওপেন বা ওপেন ওয়েদারের মধ্যে রেখে দিই উইদাউট এনি হিউমিডিটি কন্ট্রোল, দেন ডেফিনেটলি শিওর আমি লিখে দিব ক্যামেরা বা লেন্সে বা আপনার অন্যান্য যেই সিনেমাটোগ্রাফি বা ফটোগ্রাফিক যেই অ্যাক্সেসরিজগুলো রয়েছে সেখানে ফাঙ্গাস পড়বে, বাংলাদেশের ওয়েদারে তো পড়বেই। সো শুধু কোনো রিস্ক না নিয়ে একদম নিয়ে ফেলুন। কারণ কি এখন তাহলে বলতে পারেন যে আমার কাছে যদি বাজেট না থাকে বা আমার যদি এই অ্যাডমন বা যে কোনো ড্রাই ক্যাবিনেটে ইনভেস্ট করার মতো মন মানসিকতা বা অ্যাবিলিটি না থাকে, তাহলে আমি কি করব? এক নাম্বার কথা বলবো যে আপনি যদি 3 লাখ 4 লাখ টাকা দিয়ে আপনার ক্যামেরা সেট আপ বা সিনেমাটোগ্রাফি সেট আপ তুলতে পারেন, তাহলে কি 10-12 হাজার টাকা দিয়ে বা 10-15 হাজার টাকা দিয়ে এই ক্যাবিনেট কিনতে পারবেন না? এটা তো ছোট, এটার প্রাইস তো কম। এর থেকেও ছোট আছে, সেটিও নিতে পারবেন, সেটির প্রাইসও আরও কম, নিতে পারবেন না? আবার অনেকে ভিডিওতে বা কমেন্ট করতে পারেন যে ভাই আমার তো একটা মাত্র লেন্স, একটা মাত্র ক্যামেরা, আর তেমন কিছু নাই, তাহলে আমি কি করব? আমার কি এই ড্রাই ক্যাবিনেট নেওয়া জরুরি? আমি বলবো হ্যাঁ, তারপরেও আপনি ইনস্ট্যান্ট না হোক বাট আজ থেকে 2-3 মাস পরে হলেও একটি ড্রাই ক্যাবিনেট নিয়ে ফেলেন। কারণ আপনার ক্যামেরা বা লেন্স যদি বেঁচে থাকে, ফাঙ্গাস দ্বারা যদি আক্রান্ত না হয়, তাহলেই আপনি আপনার ভেতরকার ক্রিয়েটিভিটিটা দেখাতে পারবেন, সবার সামনে তুলে ধরতে পারবেন, বা আপনার কখনো যদি সেল করারও প্রয়োজন হয় প্রপার রিসেল ভ্যালুটা পাবেন। কিন্তু ফাঙ্গাস দ্বারা যদি আক্রান্ত হয় এবং সেটি যদি স্প্রেডিং আউট হয়ে পুরো লেন্স এবং ক্যামেরাকেও আক্রান্ত করে ফেলে, ক্যামেরার বডিকেও আক্রান্ত করে ফেলে, তাহলে তো সেটির কোনো ভ্যালুই থাকতো না। তো নাই মামার থেকে কানা মামা থাকা তো ভালো, তাই না? তো তার জন্য এরকম একটি ড্রাই ক্যাবিনেটে ইনভেস্ট করাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ওয়েদারের সিচুয়েশনে বুদ্ধিমানের কাজ। এখন অনেকেই আবার প্রশ্নও করতে পারেন বা যে এইটার অল্টারনেট ওয়ে কি আছে? হ্যাঁ, অল্টারনেট ওয়ে আছে, বাট সেটারও একটি প্রবলেম আছে। বাট তার আগে অল্টারনেট ওয়েটা বলি। আমাদের যে এয়ার টাইট যেই বক্সগুলো আছে, ওই বক্সটা আপনি নিতে পারেন, তার মধ্যে সিলিকা জেল দিয়ে দিতে পারেন, ফ্রেশ সিলিকা জেল ভালোগুলো। এখন তো অনেক 2 নাম্বারই সিলিকা জেলও পাওয়া যায়, যেগুলো রাখা না রাখা সমান। বাট ফ্রেশ এবং ভালো সিলিকা জেল যদি রাখেন, তাহলে সেইখানে আপনি আপনার অ্যাক্সেসরিজ রাখতে পারবেন। বাট সেখানে আবার প্রবলেমটা কি হচ্ছে? সেখানে প্রবলেমটা হচ্ছে যে আপনার হিউমিডিটি লেভেল, আমি যে বারবার হিউমিডিটি লেভেলটা বলছি, হিউমিডিটি লেভেলটা কি? হিউমিডিটি লেভেলটা হচ্ছে আমাদের যে আবহাওয়া বা আমাদের যে পরিবেশ, সেখানে জলীয় বাষ্প বা আর্দ্রতার পরিমাণটা কেমন। তো যদি বেশি থাকে তাহলে সেখানে তো ফাঙ্গাস গ্রো করার সকল উপাদানই থাকবে। সো
সেটি যেই উপাদানই হোক না কেন বা যেই অ্যাক্সেসরিজই হোক না কেন সেখানে অবশ্যই গ্রো করবে। আর যদি হচ্ছে হিউমিডিটি লেভেল একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে, বাংলাদেশের রেঞ্জ হচ্ছে 30 to 60%। 30%-এর নিচে যদি আপনার হিউমিডিটি লেভেল চলে আসে তাহলে আপনার ক্যামেরার অ্যাক্সেসরিজের বডিতে যেই প্লাস্টিক বা যেই রাবার কোটিংগুলো ইউজ হয়েছে, লেন্সে যেই রাবার কোটিংগুলো ইউজ হয়েছে, প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ হয়েছে, সেগুলো আস্তে আস্তে ফ্র্যাজাইল হয়ে যাবে, ভেঙে যাবে এবং গুঁড়া গুঁড়া হয়ে এরকম হয়ে যাবে, মানে শুকাইতে সেইটি একদম হচ্ছে ভেঙে যাবে। তার যেই রেঞ্জ, সহ্য করার যেই রেঞ্জটা সেটা আপনি আগেই করে দিচ্ছেন এবং সেটা আস্তে আস্তে ভেঙে যাবে। তো এই কারণে হচ্ছে হিউমিডিটির একটা নির্দিষ্ট লেভেল আছে, ওর মধ্যেই আপনার লেন্স এবং ক্যামেরাটা রাখতে হয়। আর বাংলাদেশে বা ড্রাই ক্যাবিনেটের লেভেল হচ্ছে 30 to 60%। তো আমি বলবো যে 45% রাখা ভালো। তো এখন যেই কথাতে ছিলাম যে বক্সের মধ্যে আপনি কীভাবে হিউমিডিটি লেভেলটা মেনটেন করবেন, হ্যাঁ সেক্ষেত্রেও আপনি মেনটেন করতে পারেন। আলাদা করে বাজারে হচ্ছে হিউমিডিটি মেজারমেন্ট করার জন্য যেই মিটারটা থাকে সেটি যদি আপনি বক্সে রাখতে পারেন এবং সিলিকা জেল এবং আপনার যে আদার্স যেই অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো সহ যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি সেই বক্সের মধ্যে হিউমিডিটি লেভেলটা প্রপারলি মেনটেন করতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি সবই রাখলেন কিন্তু আপনার বক্সের ভেতরের হিউমিডিটি লেভেলটা 60%-এর উপরে বা 70%-এর উপরে, সেখানে ফাঙ্গাস গ্রো করবে। সো রাখা না রাখা সমান। আর যদি বক্সের হিউমিডিটি লেভেল 30%-এর নিচে হয়ে থাকে তাহলে আপনার হয়তো ফাঙ্গাস গ্রো করবে না, বাট আপনার ক্যামেরা এবং লেন্সের যেই ম্যাটেরিয়ালটা, যেই ম্যাটেরিয়াল দ্বারা তৈরি সেগুলো আস্তে আস্তে ভেঙে যাবে, ফ্র্যাজাইল হয়ে যাবে। সো দুটোতেই আপনার হচ্ছে ক্ষতি। তো তার থেকে কি আছে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার হিউমিডিটি লেভেলটা কত আছে, টেম্পারেচারটা কত আছে, ভালো কথা। অনেকে আবার বলতে পারেন যে এখানে কি টেম্পারেচার কন্ট্রোল করা যাবে কিনা। বারবার বলছি এটি কিন্তু টেম্পারেচার কন্ট্রোল করা যাবে না, এটি শুধুমাত্র আপনার হিউমিডিটি লেভেলটা কন্ট্রোল করবে। শেষমেশ যদি আসতে হয় যে এই বক্সটি আসলে বা এই ক্যাবিনেটটি আসলে কাদের জন্য জরুরি, তো আমি বলবো যে বাংলাদেশের আবহাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা যারা সিনেমাটোগ্রাফার আছি বা হচ্ছে ফটোগ্রাফার আছি বা শখেরই ফটোগ্রাফার হই না কেন বা সিনেমাটোগ্রাফার হই না কেন, তাদের শখের যেই ক্যামেরা সেটি যেইটাই হোক না কেন, অ্যাকশন ক্যামেরা হোক, প্রফেশনাল ক্যামেরা হোক, ভ্লগিং ক্যামেরা হোক, ফটোগ্রাফিক ক্যামেরা হোক, লেন্স হোক, যেটি হোক না কেন, ড্রোন ক্যামেরা হোক, যেটি হোক না কেন, সেটি আপনি এখানে নির্দ্বিধায় রাখতে পারেন। আর কিছু না হোক, আপনার ফাঙ্গাস পড়া থেকে তো বাঁচতে পারবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সো অবশ্যই আমাকে উৎসাহ দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন। ততদিন সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। এই তো, আল্লাহ হাফেজ।